হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল ভক্তের চরণে আমার অনেক অনেক প্রণাম। আমাদের দামোদর মাস আজ থেকেই শুরু হয়ে গেছে। আশ্বিন মাসের 20 তারিখ, 7ই আগস্ট, মঙ্গলবার পূর্ণিমা। এই যে মঙ্গলবার পূর্ণিমা 7ই আগস্ট আর আশ্বিন মাসের 20 তারিখ আমাদের দামোদর মাস শুরু হয়ে গেছে। আর সমাপ্ত হবে কার্তিক মাসের 18 তারিখ আর 5ই নভেম্বর বুধবার পূর্ণিমা সমাপ্ত হবে। আপনারা সবাই এই ব্রত পালন করুন। এই ব্রত পালনে অনেক আনন্দ আছে। আর বেশি বেশি করে জপ করুন, মালা জপ করুন, গীতা পড়ুন, আর সবাইকে দীপদান করার, নিজেও দীপদান করুন। প্রদীপ দিয়ে কিংবা তুলসীর কাঠি দিয়ে দীপদান করুন। আর ভোরবেলা স্নান করুন, 3:30 থেকে 4টার মধ্যে স্নান করে মঙ্গল আরতি করুন। আর যারা ভক্তিপথে নেই তাদের জন্য বলছি, চেষ্টা করুন করার জন্যে, অনেক আনন্দ পাবে। দামোদর ব্রত করলে অনেক আনন্দ পাওয়া যায়। সাধুগুরু বৈষ্ণবকে ডেকে নাম হট্ট করুন, নাম গান করুন, বাড়িতে দীপদান করুন। এবং রাধারানী নিজে এই ব্রত পালন করেছিলেন। বৃন্দাবনে এই ব্রতর নাম ঊর্জা বলে প্রসিদ্ধ। সত্যভামা স্বয়ং জিজ্ঞাসা করেছিলেন কৃষ্ণকে, প্রভু, আমি আপনার এত প্রিয় পত্নী হলাম কি করে? ভগবান বললেন, কার্তিক মাসের এই ব্রত তুমি খুব ভালোভাবে পালন করেছো, সেই জন্যে তুমি আমাকে পেয়েছো। তাহলে আমরা কেন করব না ভগবানের জন্য? আমরা চাইব যে ভগবানকে আমরা কিভাবে খুশি করব। ভগবানকে আপনি যেভাবে খুশি করতে পারবেন, ভগবান খুশি হবে। ভগবানকে মনটা দিয়ে সুন্দর করে ভজন কীর্তন, গীতা পাঠ, মালা জপ এগুলো করুন। আর অন্যকেও গীতা পাঠ শোনান কিংবা মালা জপ করান, আপনার অনেক সুপ্রীতি হবে। দীপদানের নিয়ম, দামোদর আলেখ্য নিতে হবে। দামোদর আলেখ্য যশোদা মা শ্রীকৃষ্ণকে বাঁধছেন দড়ি দিয়ে। এই আলেখ্যটা সবাই দেখেছেন। ওই আলেখ্য নিয়ে ওই দীপটা নিয়ে চরণে 4 বার ঘোরাতে হবে, আর নাভির সামনে 2 বার ঘোরাতে হবে, আর মুখমণ্ডলে 3 বার, আবার সর্বাঙ্গে 7 বার ঘোরাতে হবে। আর ভজন করতে হবে নমামি সরংস চিদানন্দ রূপ। এই ভজনটা আছে, নাম হট্টবে এই ভজনটা পাবেন। কিংবা এই ভজনটা যদি নাম মুখে করতে পারেন তাহলে মোবাইলে চালিয়ে দেবেন, চালিয়ে দিলে এই ভজন। যে আলেখ্যটা দেখছেন এটা দামোদর আলেখ্য। কৃষ্ণকে যশোদা মা দড়ি দিয়ে বাঁধছেন। দাম মানে দড়ি, উদর মানে পেট। তাহলে পেটের কাছে কৃষ্ণকে দড়ি দিয়ে যশোদা মা বাঁধছেন।